দেশে নয় বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর। অপু বুবলি এখন অতীত। শাকিবের জন্য ডাক্তার পাত্রে করছেন পরিবার। ব্যক্তিগত জীবনের বিয়ে ও বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে উঠেছেন সুপারস্টার শাকিব খান। অপবিশ্বাস ও বুবলি এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন। আগের দুই বউ অপু ও বুবলির অধ্যায় শেষ হওয়ায় তাদের আর তার জীবনে ফেরার কোনো সুযোগ নাই। এদিকে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের বউ হতে অনেক মেয়ে হাত বাড়িয়েছেন। তারা নিজ উদ্যোগে শাকিব খানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে নির্ভর সূত্রে জানা গেছে পরিবারের পক্ষ থেকে একজনকে নির্বাচন করা হয়েছে। শাকিব খানকে পর্দায় একাধিকবার বিয়ের পিড়িতে বসতে দেখা গেলেও বাস্তবে বসেছেন দুইবার। শোনা যাচ্ছে ফের বিয়ে করতে যাচ্ছেন এই নায়ক। এবার আর নিজের পছন্দের না, পরিবারের পছন্দে ঘরে বউ আনবেন কিং খান। সুপারস্টার শাকিব খানের বিয়ের আসর কোথায় বসবে তা নিয়েও হচ্ছে পরিবারে নানা কল্পনা জল্পনা। শোনা যাচ্ছে দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা নির্জন কোনো দ্বীপে শাকিব খানের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। শাকিবের পরিবার চায় অতীত বলে সংসারে হয়ে উঠুক শাকিব খান। এ কারণে তার বিয়ের জন্য পাত্রে খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। শাকিবের পারিবারিক সূত্রে জানিয়েছেন, শাকিবের জীবনে অপবিশ্বাস ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে। এতে করে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছেন। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে। মূলত ডাক্তার পাত্রী করছে তারা। শাকিবের পরিবারের এক সদস্য বলেছেন, সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে কুকর্ম প্রকাশ্যে আসার পূর্বে কোনো সম্পর্ক না থাকার পরেও বুবলি শাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার। ভবিষ্যৎ এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে শাকিবের পরিবার। এমনকি শেহজাদকে নিয়ে যখনই শাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলায় তৎপর হন। সেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে শাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন। সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন শাকিব খান। সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে শাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি। এতে করে শাকিবের পরিবার মারাত্মক চটেছেন। এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন শাকিবের অফিসে না আসেন। খুব জেরে শাকিবের ওই পারিবারিক সূত্র আরো জানায়, প্রতি ঈদের সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এই কারণে শাকিব কিছু বলেন না। তবে গেল ঈদে বুবলি যা যা বলেছেন এতে করে শাকিব মারাত্মক রাগ করেছেন। পারিবারিক ওই সূত্র আরো জানায়, শাকিবের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র আব্রাহামের মা হিসেবে শাকিব তাকে যথাযথ সম্মান করেন। এছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যেহেতু অপু বুবলি দুজনেই অতীত, এ কারণে শাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে এবছরে। শোনা যাচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ের সঙ্গে শাকিবের বিয়ে হতে পারে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। তার নামের প্রথম অক্ষরও সা দিয়ে। এমনই কথা শোনা যাচ্ছে। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ ছিল আগে থেকেই। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন কিং খান। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান এ নায়ক। শাকিব প্রথম বিয়ে করেন অপবিশ্বাসকে। 2008 সালের ঘটনা ছিল সেটি। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়। 2017 সালের 22 নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় 2018 সালের 12 মার্চ। তার ঠিক 4 মাস 9 দিন পর 2018 সালের 20 জুলাই বুবলিকে বিয়ে করেন
শাকিব খান। 2020 সালের 21 মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। 27 সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি। সেই থেকে এখনো এই দুই নায়িকার কথার যেন শেষ নেই। প্রতিদিন শাকিব খানকে নিয়ে কোনো না কোনো ইস্যু খুঁজে বেড়ান অপবিশ্বাস ও স্বপ্নম বুবলী। পরিশেষে সেই রচনা বিদায় দিয়ে নতুন গল্প লেখার চেষ্টা কিং খান শাকিব খান। প্রশ্ন হলো, এখন যে স্বপ্ন নিয়ে সাবেক দুই নায়িকা অপেক্ষমান ছিল সেটার কি হবে? শাকিবের ভালোবাসা থেকে বঞ্চিত হতে আদৌ কি পারবে অপু বুবলী? প্রিয় দর্শক, এ ছিল আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো পেজটি ফলো দেননি ফলো দিবেন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ।